আসসালামু আলাইকুম। এসএসসি 2025-26-27 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা সসীম ধারা থেকে তোমাদের ধারা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলা সমাধান করব। এমসিকিউগুলা যে কিভাবে 10 সেকেন্ডে এমসিকিউগুলা সমাধান করতে পারবা। এক টাইপের আমরা এক একটা অঙ্ক করাবো, তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এগুলো 10 সেকেন্ডে সমাধান করা যাবে। দেখো, প্রথম আছে এখানে 7, 13, 19, 25 ডট ডট ধারাটির 12তম পদ বের করতে বলা হয়েছে। 12তম পদ কত নাকি? তো এখানে লক্ষ্য করো, আমরা এটা দেখতে পাচ্ছি এটা সমান্তর ধারা। এই যে 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6 হবে। আবার 19 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 6 হবে। হ্যাঁ, এটা কি সমান্তর ধারা। সমান্তর ধারা প্রতিবার পার্থক্য একই রকম পাইতেছি আমরা নাকি 6 করে। তো কি করবে, এইভাবে থাকলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে কয়েক সেকেন্ডে করতে পারবে। দেখো, প্রথমে কত? এখানে 7, তো আমরা এখানে 7 লিখব। 7 লেখার পরে কি দিব আমরা? দেখো, 7 দিয়ে তোমরা সমান দিবা। হ্যাঁ, সমান দেওয়ার পরে এখানে পার্থক্য কত? দেখো, পার্থক্য 6, তাহলে আমরা যোগ লিখবো 6। এখন অ্যান্সার দিব, মানে সমান দিব। তা 13, দেখো আমরা দুইবার কিন্তু দিয়ে ফেলেছি। প্রথমে একবার 7, তারপরে আবার 6 যোগ করেছি, দুইবার কিন্তু দিয়ে ফেলেছি। বের করতে বলা হয়েছে 12তম, তাহলে 12 পর্যন্ত আমরা যাব নাকি? দুইবার কিন্তু দিয়েছি। এবার আমরা তৃতীয় মানে 3 নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে 12, 73 হবে অ্যান্সার। 12তম 73 হবে অ্যান্সার। খুবই ইজি না? যদি আমাদের 14 বলতো বা 15 বলতো, দেখো 13, 14, 15, এই যে 15 বললে 91, এভাবে দিতে হবে। 16 বললে আরও দিতাম আমরা নাকি? এভাবে তোমাদের দিতে হবে। আবারও বলতেছি, প্রথমে কি করবা তোমরা? 7 দিবা, প্রথম সংখ্যাটা দিবা। তারপরে কি করবা? যোগ দিবা। সমান দিবা আগে, সমান দেওয়ার পরে যোগ দিবা। তারপরে এই 6 পাইছি না পার্থক্য, তাহলে 6 যোগ করতে হবে। তাহলে এবার কত হচ্ছে? 13। তাহলে কয়বার হয়েছে আমাদের? এখানে দুইবার হয়ে গেছে। কয়বার? দুইবার। বের করতে হবে 12তম পদ নাকি? তাহলে দুইবারের পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 73 হয়ে গেল না? এটা খুবই ইজি, তোমরা 10 সেকেন্ডে পরীক্ষা করতে পারবা। পরেরটা লক্ষ্য করো, পরেরটাও সেম, কিন্তু এখানে ছিল প্লাস প্লাস, এখানে আবার মাইনাস। দেখো 2, -5, -12, -19 ডট ডট ধারাটির 10তম পদ বের করতে বলা হয়েছে। এখানে আবার মাইনাস আছে। তাহলে আমরা দেখো এখানে 5 থেকে -5 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে। তাহলে দেখো -5 বিয়োগ হচ্ছে আবার 2, তাহলে কত হবে? -7, -7। তারপর 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে। সবসময় 7 হয়। হ্যাঁ, আবার 19 থেকে 12 বিয়োগ করলেও 7 হবে নাকি? তো দেখো আমরা এখন কি করব, সেমভাবে আগের মধ্যে প্রথমে প্রথম সংখ্যাটা লিখব। প্রথম পদ 2 লিখলাম, 2। এখন আমরা এই যে -7 পাইছি না? কত পাইছি? -7, এটা যোগ করব। তাহলে -7 লিখি। তাহলে দেখো -5 আসছে নাকি? তাহলে এখানে কয়টা হয়েছে? দুইবার করছি আমরা, দুইবার। বের করতে হবে 10তম, তাহলে দুইবার হয়ে গেল। 3, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, দেখছো? প্রথমে আমরা 2 লিখে সমান দিতে হবে, এই সমান না দেওয়াতে ভুল হয়ে গেছে। তারপরে যোগ করতে হবে -7, তাহলে আমরা এখানে -7 দিই, প্লাসে মাইনাসে -7 হয়। তো এই -5 দুইবার হয়ে গেছে। এখন আমরা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10 বার দিলে -61, এই যে ঘ নাম্বারটা হবে অ্যান্সার। তখন আমরা কি করিনি, তখন আমরা কি করছি? 2 লিখে যোগ করে দিচ্ছি, কিন্তু এই সমান দিইনি, এই জন্য অঙ্কটা হয়নি নাকি? তোমরা 2 লিখে সমান দিতে হবে। পরেরটা লক্ষ্য করো, 3 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে আছে 8, 11, 14, 17 ডট ডট ধারাটির কোন পদ 160? 107। এটা আর এক টাইপের অঙ্ক, একটা এক টাইপের আমরা করাইতেছি। এগুলো তোমরা দেখবে পরীক্ষা চলে আসছে, পরীক্ষা দিয়ে বলবে এগুলোই আসবে পরীক্ষায়। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, 25, 26 এবং 27 সালের পরীক্ষার্থীরা, 25 সালের তো কদিন পরে পরীক্ষা, আমাদের গণিত পরীক্ষার
সোমবারে। হ্যাঁ, তো বেশি দিন নেই, এগুলো এখনই প্র্যাকটিস করো, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে পার্থক্য কত, 11 থেকে 8 বিয়োগ করলে 3, আবার 14 থেকে 11 বিয়োগ করলে 3, তাহলে প্রতিবার পার্থক্য কত করে? আবার 17 থেকে 14 বিয়োগ করলো 3, প্রতিবার পার্থক্য কত করে? 3 করে। হ্যাঁ, এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, কোন পদ বের করতে হবে আমাদের। তো দেখো প্রথমে তোমরা কত 8 দিবা, এখানে 8 আছে না, 8 দিবা, সমান দিবা, দেওয়ার পরে যোগ দিবা 3, এই যে 3 পার্থক্য পাইছি না, তাহলে কত হচ্ছে? 11 হয়ে গেছে নাকি। তো এখন আমাদের দেখতে হবে কোন পদ 107, তাহলে আমরা 2 বার দিছি আর 11 হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। এই যে 107 আসছে, কয়বার দিছে? 34, তাহলে এখানে 34 হবে অ্যান্সার। একটু সময় বেশি লাগছে কারণ এখানে সংখ্যা বড় ছিল, তোমাদের পরীক্ষা 59 এমন দিতে পারে, ছোট দিবে, এত বড় নাও দিতে পারে, নিয়ম একই আসবে। কোন পদ 107 বললে তোমরা কি করবা? প্রথমে কি করবা? 8 সমান দিবা, যোগ হচ্ছে পার্থক্য কত? 3, তাহলে 11, 2 বার হয়ে গেছে। এভাবে তোমরা গুনবা, কতবার গুনলে 107 হয়। তো আমরা এখানে 34 বার দিছি আর 107 হয়েছে, তাহলে এটা অ্যান্সার। পরেরটা আবার ভিন্ন টাইপের, দেখো 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 8, 16, 24 ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? তো দেখো এখানে পার্থক্য 16 থেকে 8 বিয়োগ করলে 8, আবার 24 থেকে 16 বিয়োগ করলে 8, তাহলে প্রতিবার পার্থক্য কত করে? 8 করে। এখন আমাদের 9টি পদের সমষ্টি বের করতে হবে, সমষ্টি অঙ্ক কিভাবে বের করবো? দেখো সমষ্টি বের করতে হবে, তাহলে প্রথম পদ লিখবা 8, লিখছি, তারপরে সমান দিতে হবে, এটা মনে রাখতে হবে, সমান দিতে হবে, যোগ হচ্ছে আবার এই 8 পার্থক্য নাকি, তাহলে 16, কত? 16। 9টি পদের সমষ্টি আমরা মাত্র 2টা দিয়েছি, আরও 7টা দিতে হবে। দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9 বার দিলে কত? 72। কত? একটু আমরা নিচ দিয়ে করি, এখানে 72, 9 বার দিছে, কত পেয়েছি? 72। তো আমাদের 9টি পদের সমষ্টি বের করতে হবে কিভাবে? দেখো সমষ্টি কিভাবে বের করবা, সমষ্টি কিভাবে বের করবা দেখো, আমরা প্রথমে প্রথম পদ হচ্ছে 8 যোগ শেষ পদ হচ্ছে 72, এটা মনে রাখবা। সমষ্টি কিভাবে বের করবা? প্রথম পদ 72, যেটা প্রথম পদ 8 যেটা পাইছি সেটা হচ্ছে শেষ পদ নাকি 72, গুণ করবা, এখানে কততম সমষ্টি চাইছে? 9টি, তাহলে 9 ভাগ হচ্ছে 2। এখন আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো 72 আর 8 যোগ করলে কত হবে? 80, গুণ হচ্ছে 9 ভাগ হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন আমরা ডাইরেক্ট করে ফেলি। দেখো 80 গুণ হচ্ছে 9 নাকি, তাহলে 720 ভাগ হচ্ছে 2, তাহলে 360 হবে। কত হবে? 360। তাই 360 এই যে ঘ নম্বরে আছে, এখানে হচ্ছে অ্যান্সার। খুবই ইজি না? এই 4টা টাইপের অঙ্ক করবা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা। তুমি 25 সালে, 26 সালে, 27 সালে যে বোর্ডের এসএসসি পরীক্ষার্থী হও না কেন, এই অঙ্কগুলো ভালো করে করবা। আশা করছি এখান থেকে তুমি নিয়মগুলা কমন পাবা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা, বিশেষ করে 25, 26 সালের পরীক্ষার্থীরা এগুলো ভালো করে করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।